আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ষষ্ঠ শ্রেণীর ব্যবহারিক জ্যামিতি। আজ আমরা আলোচনা করব সম্পাদ্য ৫ নিয়ে। কিভাবে সম্পাদ্য ৫ অঙ্কন করতে হয়। তো আজ আমরা দেখতে পাচ্ছি সম্পাদ্য ৫ এ আমাদের বলা আছে একটি সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার উপর একটি লম্ব আঁকতে হবে। অর্থাৎ একটি সরলরেখা দেয়া থাকবে, তার বহিঃস্থ অর্থাৎ বাহিরের একটা বিন্দু থেকে ওই সরলরেখার উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। তো আমরা দেখি তাহলে কিভাবে করা যায়। প্রথমে আমরা একটি সরল রেখা নিব। সরল রেখাটির আমরা দুই প্রান্তে দুটো নামকরণ করব, এ এবং বি, এবং দুই পাশে দুটো রশ্মি চিহ্ন দিব। মনে করে নিলাম সরল রেখাটির বাইরে বহিঃস্থ অর্থাৎ বহিঃস্থ একটি বিন্দু হচ্ছে পি। এই পি বিন্দু থেকে আমরা একটি লম্ব অঙ্কন করব। সেক্ষেত্রে আমরা একটি পেন্সিল কম্পাসের সহায়তা নিব। পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা পি বিন্দুতে স্থাপন করব এবং আমরা আমাদের প্রয়োজন মতো মাপ নিয়ে সরলরেখার উপর একটি বৃত্তচাপ অঙ্কন করব। একটু বৃত্তচাপ অঙ্কন করলাম। মনে করে নিলাম বৃত্তচাপটি সরলরেখাকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। এবার আমরা পুনরায় পেন্সিল কম্পাসের কাঁটাটি সি বিন্দুতে স্থাপন করি এবং সিডি দূরত্বের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। অবশ্যই সেটা একই পার্শ্বে হতে হবে। পুনরায় ডি বিন্দুতে কম্পাসের কাঁটাটি স্থাপন করে একই মাপ নিয়ে আগের বৃত্তচাপের উপর নতুন আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব এবং মনে করে নিলাম বৃত্তচাপ দুটি পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। এখন আমরা পি এবং কিউ যোগ করে দিব। তাহলে বহিঃস্থ বিন্দু পি থেকে এবি সরলরেখার উপর কিউ পি কিউ লম্ব অঙ্কিত হলো। তো এই ছিল আমাদের সম্পাদ্য ৫, যেখানে আমরা দেখলাম একটি সরলরেখার উপর বহিঃস্থ একটি বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন হলো। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।